বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে শান্তির গুটি বসাতে গিয়ে এবার কূটনীতির চেনা পথ ছেড়ে ভিন্ন কৌশল বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির বার্তা নয়, বরং শুল্কের হুঁশিয়ারি। এই অস্ত্র হাতে নিয়েই নিজের প্রস্তাবিত বোর্ড অব পিসে ফ্রান্সকে যুক্ত করতে চাইছেন। আর সেই চাপ প্রয়োগের লক্ষ্যবস্তু হয়েছে ফ্রান্সের ঐতিহ্যবাহী ওয়াইন ও শ্যাম্পেইন। ট্রাম্প জানান, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত নিরসনের লক্ষ্যেই তিনি বোর্ড অব পিস গঠনের উদ্যোগ নিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ম্যাক্রো খুব শীঘ্রই ক্ষমতা ছাড়তে পারেন, আর সেই কারণেই নাকি তাকে কেউ এই বোর্ডে চাইছেন না। এরপর শুল্ক আরোপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের উপর 200% শুল্ক বসানো হলে পরিস্থিতি বদলাতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই বোর্ডে যোগ দেওয়া কোনো দেশের জন্য বাধ্যতামূলক নয়। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্টের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, আপাতত ট্রাম্পের এই শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। গত বছরের সেপ্টেম্বরে গাজা যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনা ঘোষণার সময় প্রথমবারের মতো বোর্ড অব পিস গঠনের প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন বিশ্বের প্রায় 60টি দেশের কাছে এই বিষয়ে একটি খসড়া সনদ পাঠিয়েছে। তারেক আজিজ খান, প্রজন্ম 24।